আমাদের এখানে আলহামদুলিল্লাহ মোবাইল রিলেটেড জিরো থেকে হিরো বানানো হয়। বিগিনার থেকে আপনি একজন এক্সপার্ট যে 10 বছর থেকে শিখতেছে টেকনিশিয়ান, সে যে লেভেলের আপনি কাজ থিওরি তার কাছে আছে, আপনার কাছে সেই লেভেলের থাকবে। এখানে যারা আছে তারা বেসিকে থাকে এখানে 25 দিনে। এই বেসিকে 25 দিনে আমাদের শেখানো হবে কম্পোনেন্ট কি, একটা সিঙ্গেল কম্পোনেন্ট কিভাবে মাপে, রেজিস্টার কিভাবে মাপে, ক্যাপাসিটর কিভাবে মাপতে হয়, একটা মোবাইলের খুলতে হয় কিভাবে, টাচ পরিবর্তন করতে হয় কিভাবে, অ্যাডভান্সে শেখানো হয়। একটা মোবাইলের ডেড হয়ে গেছে, সো ডেড হয়ে গেলে সে কোত্থেকে সমস্যা হতে পারে, একটা মোবাইল ওয়াটার ড্যামেজ হয়েছে সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে, একটা মোবাইল লাইট সমস্যা তাহলে সে কোথায় কাজ করবে। আমাদের এখানে সকাল 10টা থেকে শুরু, 1টা পর্যন্ত ক্লাস হয়। আবার লাঞ্চ আওয়ারের পরে আবার 3টা সাড়ে 3টা থেকে শুরু হয়, একেবারে এসা পর্যন্ত রাত্রে 8টা 9টা পর্যন্ত আমাদের এখানে ক্লাস হয়। এখান থেকে স্টুডেন্ট বের হইলে সে 20 থেকে 30,000 টাকা মিনিমাম আর্নিং করতে পারবে। বেসিক টু অ্যাডভান্সের যে কোর্স ফি সেটা হচ্ছে আমাদের 35,000 টাকা। থাকার ব্যবস্থাটা কিন্তু এর মধ্যেই, আমরা যে কোর্স ফি বলছি এর মধ্যে থাকার ব্যবস্থা, থাকার জন্য এক্সট্রা চার্জ লাগবে না। তো দর্শক, আমরা কিন্তু ফোন ফিক্সার জিএসএম টিএম এ কিন্তু চলে আসলাম। দেখেন এইখানে আপনারা সব ধরনের মোবাইল সার্ভিসিং কোর্স কিন্তু শিখতে পারবেন মাত্র 50 দিনে, আর 25 দিনে কিন্তু অ্যাডভান্স লেভেল শেখা যাবে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাই। মাত্র 50 দিনে ফুল কোর্স আপনার এখান থেকে শেখা যাবে, তাই তো? জি জি জি। আর 25 দিনে যে অ্যাডভান্স লেভেল, এই জিনিসটা একটু বুঝায় বলেন। আমাদের এখানে আলহামদুলিল্লাহ মোবাইল রিলেটেড একেবারে জিরো থেকে হিরো বানানো হবে। একবারে জিরো থেকে আপনি শুরু করবেন, আপনাকে আলহামদুলিল্লাহ একবারে বিগিনার থেকে আপনি একজন এক্সপার্ট যে 10 বছর থেকে শিখতেছে টেকনিশিয়ান, সে যে লেভেলের আপনি কাজ থিওরি তার কাছে আছে, আপনার কাছে সেই লেভেলের থাকবে ইনশাল্লাহ। সেটা শুরু হবে কিভাবে? সেটা শুরু হবে আমাদের বেসিক কম্পোনেন্ট থেকে। আচ্ছা, বেসিক আমরা এই পাঁচটা রেখে দিছি বেসিকের জন্য। এখানে যারা আছে তারা বেসিকে থাকে এখানে 25 দিনে। আচ্ছা, এই বেসিকে 25 দিনে আমাদের শেখানো হবে কম্পোনেন্ট কি, একটা সিঙ্গেল কম্পোনেন্ট কিভাবে মাপে, রেজিস্টার কিভাবে মাপে, ক্যাপাসিটর কিভাবে মাপতে হয়, ফল্ট হলে এটা কিভাবে সে চেক করতে পারবে, একটা মোবাইলের রিডিং কেমন আসতে হবে, ডিসি পাওয়ার সাপ্লাই কিভাবে একটা মোবাইল চালু করতে হয়, একটা মোবাইলের খুলতে হয় কিভাবে, টাচ পরিবর্তন করতে হয় কিভাবে, একটা মোবাইলের আমাদের সিপিইউ রিবোলিং করতে হয় কিভাবে, পাওয়ার এসি রিবোলিং করতে হয় কিভাবে, টোটালি আমাদের বেসিকে শেখানো হয়। এবং অ্যাডভান্সে শেখানো হয় আবার স্পেসিফিক ভাবে মোবাইল কি সমস্যা হলে কোথায় কাজ করবে। একটা মোবাইলের ডেড হয়ে গেছে, সো ডেড হয়ে গেলে সে কোত্থেকে সমস্যা হতে পারে, একটা মোবাইল ওয়াটার ড্যামেজ হয়েছে সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে, একটা মোবাইল লাইট সমস্যা তাহলে সে কোথায় কাজ করবে, গ্রাফিক আসতেছে না কোথায় কাজ করবে, নেটওয়ার্ক আসতেছে না বা চার্জ হচ্ছে না, এই প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা করে করা হবে। এবং থাকবে এর সঙ্গে সফটওয়্যার। সফটওয়্যারে কি কি থাকবে? সফটওয়্যারে থাকবে বেসিক টু অ্যাডভান্স। সফটওয়্যার বেসিক বলতে একটা মোবাইলের প্যাটার্ন লক খোলা, রিসেট, ফ্যাক্টরি রিসেট করা, ফ্লাশ করা, এটা আপডেট করা, ব্যাকডেট করা। কখনো কখনো দেখা যায় যে কিছু মোবাইল আছে যেগুলো আপডেট হয়েছে, আপডেট হওয়ার পরে ডেড হয়ে গেছে, তো তখন এটাকে আবার জীবিত করা ফ্লাশ করার মাধ্যমে। এবং আছে আইক্লাউড বাইপাস করা, এগুলো চলে আসবে। এবং এই দুইটার সমন্বয়ে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে একটা কাজ আছে, সেটা আমরা প্রোগ্রামিং বলি। আচ্ছা, এই প্রোগ্রামিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এর মধ্যে বিলও ভালো হয়। এই প্রোগ্রামিংয়ের জন্য আলাদা বক্স থাকতে হয়, এইটাও আমরা এখানে শেখাই। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের যে মোবাইলের র্যাম রোম আইসি থাকে, যেটা আমাদের চালাতে চালাতে নষ্ট হয়ে যায়, কখনো পরিবর্তন করতে হয়, কখনো রিপেয়ার করতে হয়। তো এইটাও কিন্তু আমাদের এটার মধ্যে রেখে দিচ্ছি। শুধু যদি আপনি শুধু কোথাও প্রোগ্রামিং শিখতে যান, প্রোগ্রামিং শিখতে ভালো করে আপনি ইউএফএস সহ প্রোগ্রামিং শিখতে 15 থেকে 20,000 টাকা খরচ হবে। অথচ আমরা এটার মধ্যেই ইনক্লুড করে দিচ্ছি এবং এটার জন্য আলাদা টিচারও কিন্তু রেখে দিয়েছি। এটা অন্য জায়গার মতন না যে একজনই সব করে দিচ্ছে। এই কোর্স ফির মধ্যে এই কোর্স ফির মধ্যে আমরা এইটাকেও রেখে দিছি যে আপনি একেবারে প্রোগ্রামিং সহ শিখতে পারবেন। একটা মোবাইলে যদি আপনার এমসিআইসি নষ্ট হয়ে যায়, কিভাবে আপনি আপডেট করবেন বা এটাকে রিপেয়ার করবেন এটার মধ্যে। এবং ভবিষ্যতে সাপোর্টের বিষয় তো আছে, লাইফ টাইম সাপোর্ট আমাদের। একটা ফোন যদি আপনি রিবোলিং করেন না, তাহলে একটা ফোনে রিবোলিং করলে এখানে দেখে যদি আমরা, তো এই বোর্ডটা যদি পেস্টেড সিপিইউর বোর্ড যদি আপনার এগুলো আপডেটের কারণে অনেক ড্যামেজ হয়ে যায়, তো এগুলো যদি একটা বোর্ডের মিনিমাম বিল হয় এটা 2,000 থেকে 3,000, কিছু মোবাইল ভেদে 4,000 5,000 টাকা হয় শুধু রিবোলিং। আমরা এখানে টেকনিশিয়ানের কাজ হচ্ছে শুধু রিবোলিং করা, তার রিবোলিং স্কিলটা অনেক ভালো থাকতে হয়। আচ্ছা, তো আমরা এখান থেকে এটা চেষ্টা করি পেস্টেড বোর্ডগুলো, বিশেষ করে আমরা ব্ল্যাক পেস্টেড বোর্ড প্রোভাইড করি। ব্ল্যাক পেস্টেড বোর্ডগুলো যেহেতু মার্কেটে বেশি আসে টেকনিশিয়ানের কাছে, হোয়াইট বোর্ড দিতে যদি আমরা তেমন দিই না, ব্ল্যাক পেস্টেডগুলো দেওয়ার চেষ্টা করি। এইখান থেকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি যেন সে তার টেবিলে আসা বোর্ডগুলো সে রিপেয়ার করতে পারে এবং ভালো একটা আর্নিং করতে পারে। মানে সব ধরনের এ টু জেড মোবাইলের অ্যান্ড্রয়েডের আলহামদুলিল্লাহ আমরা এ টু জেড এখান থেকে একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা এখানে শিখি। আচ্ছা, সফটওয়্যার হার্ডওয়্যার সব ধরনের জিনিসই আপনারা জি শিখিয়ে জি। থাকেন। আমাদের এখানে আরেকটা বিষয়, আমরা আলহামদুলিল্লাহ সফটওয়্যারের জন্য আমাদের এই প্রতিষ্ঠানের হিসেবে আমরা কোনো কম্প্রোমাইজ করার চেষ্টা করিনি। অন্যান্য জায়গায় দেখা যায় যে হার্ডওয়্যার করতেছে
সেই সফটওয়্যার করতেছে, সেই হুম। বেসিক শেখাচ্ছে। কিন্তু আমাদের এখানে আলহামদুলিল্লাহ আলাদা, হুম। বেসিকের জন্য এখানে আলাদা টিচার রাখা আছে আচ্ছা যে বেসিক শেখাবে, আচ্ছা এবং আমাদের এখানে অ্যাডভান্স সফটওয়্যার যে শিখাবে সফটওয়্যারের জন্য আলাদা টিচার আছে, এবং হার্ডওয়্যারের জন্য আমি নিজে শিখাই। তো আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা 3 জন শুধু টিচারই রেখে দিছি, যেন ওদের নিডস গুলা সর্বোচ্চ পর্যায়ে আমরা দিতে পারি, দিতে পারেন। সেবাগুলো আমরা সর্বোচ্চ পর্যায়ে দিতে পারি। আচ্ছা ধরেন 50 দিনে শিখে গেল আলহামদুলিল্লাহ, 50 দিন পরে তো যে যার মতো কাজের ইয়েতে চলে যাবে, তো মাসিক ইনকামটা কেমন হতে পারে? এটা হচ্ছে আহ, আমরা সর্বোচ্চ যদি না বলি মিনিমাম থেকে শুরু করি। মিনিমাম থেকে, হ্যাঁ। মিনিমাম থেকে ইনশাল্লাহ আশা করা যায় একটা এখান থেকে স্টুডেন্ট বের হইলে সে এখান থেকে বের হয়ে 20 থেকে 30 হাজার টাকা মিনিমাম আর্নিং করতে পারবে। এটা তার শুরু পর্যায়ের হয়ে যাবে ইনশাল্লাহ, যদি সে এখানে কোর্সটা কমপ্লিট ভালোভাবে করে। রাইট। এবং যদি এমন হয় যে উইক কিছু স্টুডেন্ট আছে যারা 2 মাসে শিখতে পারে নাই, 50 দিনে শিখতে পারে নাই, হুম। তাদের জন্য কিন্তু আমরা বিশেষ অফার রাখছি যে তাকে আমরা আবার তার এই কোর্সটাকে আমরা বাড়িয়ে দিই, আচ্ছা তাকে আবার সুযোগ দেওয়া হয় যে তার ল্যাকিংস গুলা কি, এর জন্য তাকে আবার সুযোগ দেয় উইদাউট এনি পে। তাকে কোনো পে করতে হবে না কিন্তু। আচ্ছা, তাকে মানে 5 পরবর্তীতে দিন লাগুক 10 দিন 10 লাগুক, দিন লাগুক, আবার নতুন করে যা তার যদি 1 মাস লাগে আমরা তাদেরকে আবার সময় দিব। আমরা চাই সে 100% এখান থেকে শিখেই যায়, মানে ওই কোর্স ফি এর মাধ্যমে, ওই কোর্স ফির মধ্যেই আচ্ছা। তাকে আমরা আবার নতুন করে ভর্তি করায় দিব। এইখানে কোনো প্রকার এক্সট্রা চার্জ লাগে, এক্সট্রা চার্জ লাগবে কোনো না। এক্সট্রা হিডেন কোনো চার্জ নেই। আচ্ছা, আপনার এখানে যে কোর্সটা আছে, যদি আমরা হাফ হাফ করি, 25 দিনে হচ্ছে বেসিক, 25 দিন হচ্ছে অ্যাডভান্স, কেউ কেউ যদি 50 দিন করে, আপনাদের কোর্স ফিটা কেমন হবে? আমাদের এখানে বেসিক টু অ্যাডভান্সের যে কোর্স ফি সেটা হচ্ছে আমাদের 35,000 টাকা। আচ্ছা এটা আর যদি এটা 25 দিনের করে হুম। টেকনিশিয়ানদের জন্য, টেকনিশিয়ান ভাইদের জন্য এটা হচ্ছে 25 দিনের কোর্স, সেটা হচ্ছে আমাদের 25,000 টাকা। 25,000 টাকা। জি। আচ্ছা, এরপরে কি আপনার কোনো সার্টিফিকেট কিছু দিচ্ছেন জি, কিনা? আমাদের এখানে সার্টিফিকেটের ব্যবস্থা আছে, সার্টিফিকেট আমরা দিচ্ছি। আর দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে থাকার ব্যবস্থাটা কিন্তু এর মধ্যেই, আমরা যে কোর্স ফি বলছি এর মধ্যে থাকার ব্যবস্থা, থাকার জন্য এক্সট্রা চার্জ লাগবে না। খাওয়ার খরচটা তাকে দিতে হবে, যেটা একেবারে আমরা স্বল্প একবারে চিপ রেটে দিয়ে থাকি। তার মানে ঢাকার বাইরে থেকে যদি কোনো জি স্টুডেন্ট জি, আসে, আমাদের এখানে ঢাকার বাইরের অনেক স্টুডেন্ট আছে, অলরেডি অনেকে আছে যারা ঢাকার বাইরে থেকে এসছে। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে থাকার খরচটা এইটার মধ্যেই, এটার খাওয়ার মধ্যেই খরচটা হচ্ছে আলাদা। আলাদা। জি, আচ্ছা, সেটার সুব্যবস্থা কিন্তু আপনার এখানে আছে। আর লোকেশনটা কোথায় আপনাদের? লোকেশন হচ্ছে আমাদের ঢাকার কামরাঙ্গীরচর, এই রনি মার্কেট। এই লোকেশনটা আপনি যদি আসতে চান, এটা গ্রেট একটা পয়েন্ট। যদি গাবতলী থেকে আসতে চান, ধরো হ্যাঁ। ডিরেক্ট আপনি গাবতলী থেকে এখানে লেগুনায় আসতে পারবেন। আচ্ছা যদি গুলিস্তান থেকে আসতে চান 20 টাকা নিবে, এখানে আসতে পারবেন। সদরঘাট থেকে ইভেন আপনি যদি আসতে চান সেখান থেকেও 20-30 টাকা লাগবে। আমাদের এখানে একটা মিডল পয়েন্টে। আচ্ছা, নিউ মার্কেটের কাছেই কিন্তু, জি, নিউ মার্কেটের নিউ মার্কেটের কাছেই। তো ভাইয়া সব জায়গায় তো দেখা যাচ্ছে হচ্ছে ট্রেডিং করায় বোর্ড টোড দিয়ে, আপনারা কি সিস্টেমে করতেছেন? আমাদের এটা আমরা যখনই আমরা স্টুডেন্টদের কিছু ল্যাকিংস দেখতে পাইছি বা আমাদের কিছু দেখতে পাইছি যে আরো কিভাবে, আমরা ডে বাই ডে চিন্তা করছি যে এইটাকে আরো কিভাবে স্টুডেন্টদের জন্য সহজলভ্য করা যায়, স্টুডেন্টদের জন্য সহজভাবে বুঝে বা এইখান থেকে পারফেক্ট করে দেওয়া যায়। এটার জন্য আমরা নিত্য নতুন নিজেদেরকে প্রয়োজন মাফিক আপডেট করার চেষ্টা করছি। তো এই সুবাদে আমরা এখন যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা এখন থেকে আমাদের স্টুডেন্ট যারা আসবে তাদের জন্য আমরা রানিং বোর্ডের ব্যবস্থা করব। রানিং মানে রানিং মোবাইল দিব, যেগুলো হচ্ছে ফোনগুলো আমাদের রানিং থাকবে। এই যে দেখতে পাচ্ছেন রানিং, এই রানিং ফোনগুলোকে আমরা তাদেরকে দিয়ে, এগুলা প্রত্যেক স্টুডেন্টকে আমরা দিয়ে তাদেরকে যে যে বিষয়ে ক্লাস লাইভ ট্রেন করা। যেমন আমাদের একটা লাইটের ক্লাস হলো, তো লাইটের জন্য কি কি ভোল্টেজ আমি জাস্ট থিওরি বলে দিলাম যে 1.8 আসতেছে, 2.8 আসতেছে, বিপিএইচ আসতেছে, এটা সে থিওরি নিল, কিন্তু বোর্ডে সে প্র্যাকটিস করতে পারলো না, এটা কিন্তু তার ভালোভাবে গাছে না। রাইট। তো এটা সবচেয়ে ভালো হচ্ছে বোর্ড যদি দেয়, তো আমরা বোর্ড এমনি সাধারণভাবে দিয়ে থাকি, কিন্তু এর চেয়ে আর একটু ভালো এক্সপেরিয়েন্স হয় রানিং বোর্ড দিয়ে। আচ্ছা, মানে থিওরি তো দরকার আছে, থিওরির পাশাপাশি কিন্তু প্র্যাকটিক্যালও অবশ্যই দরকার আছে। তো আমরা করব কি, এখন থেকে আমরা চেষ্টা করতেছি যে রানিং বোর্ড দিয়ে আমাদের এরপরের ব্যাচে যারা যারা আসবে বা পূর্বেও যারা করে গেছেন তারাও এই ফ্যাসিলিটিস নিতে পারবেন। আচ্ছা, তো সেটা হচ্ছে কি করবো যে আমরা তাদেরকে রানিং বোর্ডে এগুলো চেক করাবো, জিআর গুলা নেওয়াবো। ইভেন আমরা করবো এটার মধ্যে তাদেরকে এই রানিং বোর্ড গুলোর মধ্যে কিছু ফল্ট ক্রিয়েট করে দেবো, যেগুলো সে ফেস করতে পারে সামনের সময়। আচ্ছা, যে তার টেবিলে যেগুলো সমস্যা সবচেয়ে বেশি আসবে, এগুলো আমরা নিজেরা ক্রিয়েট করে তাদেরকে পরীক্ষা নেবো যে তারা বুঝতে পারতেছে কিনা, আচ্ছা, তারা এখানে ফল্ট ফাইন্ড করতে পারছে কিনা। করতে পারবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই যে আপনার যে কোর্সের যে সফট কপিগুলো আছে, কোর্সের পরে কি তাদেরকে এগুলো দিয়ে দেন কিনা? জি জি জি, তাদেরকে কোর্সের পরে এগুলো আমরা দিয়ে দেবো। যেগুলো হচ্ছে ফল ফাইন যেগুলো আছে, এগুলাকে আমরা তাদেরকে প্রত্যেকটা বিষয়ের ফল ফাইন আলাদা করা আছে, এগুলো আমরা তাদেরকে প্রোভাইড করে থাকি। এবং পরবর্তীতে তাদেরকে আমাদের গ্রুপ আছে, যে গ্রুপের মধ্যে আমাদের তাদেরকে অ্যাড করে দেওয়া হয়। কোনো প্রশ্ন করলে তারা আমরা
দ্রুত সেটার ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, 50 দিন বা 60 দিন যতদিনই হোক, এরপরে যখন শিখবে, শিখার পরে কিন্তু সাথে সাথে তাদের কাজ করতে হবে। যদি জি। কাজের মধ্যে না থাকে, প্র্যাকটিসের মধ্যে না থাকে, তাহলে কিন্তু ভুলে যাবে। ইয়েস। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা কোনো সুযোগ সুবিধা করে দিচ্ছেন কিনা কাজ শেখার পরে? কাজ শেখার পরে আমাদের এখানে একটা ফ্যাসিলিটিস আছে যে এখানে যদি ট্রেনিং শেষে আমাদের বাইরে সার্ভিস সেন্টার আছে, আচ্ছা। সেখানে তাদেরকে আমরা ইন্টার্নি করার কিছুদিন ব্যবস্থা রেখে দিই। সপ্তাহখানিক 10 দিন তাদেরকে সর্বোচ্চ আমরা সময় দিয়ে থাকি, যাতে সে লাইভ কাজগুলো সে দেখতে পারে, কাস্টমারের সঙ্গে কিভাবে দামাদামি করতে হয়, একটা ডিসপ্লে বিল কেমন হতে পারে, একটা ডেড মোবাইলের বিল কেমন হতে পারে, আচ্ছা। লাইট সমস্যার জন্য বিল কেমন হতে পারে, সরাসরি যেন সে দেখতে পারে। এর জন্য আমরা তাদেরকে ইন্টার্নি করারও ব্যবস্থা রেখে দিই। সুযোগ করে দিচ্ছেন। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে যে 35,000 টাকা কোর্স ফি বলেছেন, জি। এইটা কি একবারে পে করতে হয় নাকি আস্তে আস্তে পে করা যাবে? এটা একবারে পে, যারা বেসিক টু অ্যাডভান্সে আসে তাদের এটা দুই পারের ব্যবস্থা আছে। আচ্ছা। প্রথম 50% দিতে হবে, হুম। পরে 20 দিনের মধ্যে 50% দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে। আর যারা অ্যাডভান্সে তাদের এককালীনই দিতে হয়। বিশেষ সমস্যা হলে তো সেটা আলাদা বিষয়। আচ্ছা, সেটা ম্যানেজ করা যাবে। কেউ আপনার কাছ থেকে শিখে গেল, শেখার পরে মনে করলো যে আমার কিছু ভুলে গেছি, বা আপনার কাছে সেই ক্ষেত্রে কি রকম সহায়তা পাবে, সাহায্য পাবে? যে একটা গুড কোশ্চেন করছেন, সেটা হচ্ছে যে সাধারণভাবে যারা বেসিক টু অ্যাডভান্স শিখতে আসে তাদের জন্য এই সমস্যাটা কিন্তু অনেক বেশি পড়ে, যে তাদেরকে আমরা যতটুকু সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করলেও সবাই একরকম নিতে পারে না। অনেকে আছে এখান থেকে 100-100 নিয়ে যায়, আচ্ছা। অনেকে আছে 50 নিয়ে যায়, আচ্ছা। অনেকে 30 নিয়ে যায়। তো তাদের জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি, যদি সে এখান থেকে গেল কোনো দোকান দিল, সে যদি তার কাছে মনে হয় যে তার কিছু কাজ ছুটে গেছে, কিছু সে এখন করতে পারছে না, ভুলে গেছে, তাহলে তার জন্য একটা ফ্যাসিলিটিস হচ্ছে যে সে চাইলে আর একবার সে আসতে পারবে। এটা 2 মাস পরে হোক, 6 মাস পরে হোক, আচ্ছা। সে চাইলে আরেকবার আসতে পারবে। সেক্ষেত্রে তার জন্য কোনো প্রকার টাকা দিতে হবে না, কোনো প্রকার, শুধু সে এখানে থাকার খরচ দিতে হবে না, শুধু খাবার বাবদ তার এখানে খরচ দিতে হবে। এছাড়া সে টোটালি এটা ফ্রি আবার করতে পারবে আরেকবার। আচ্ছা, এইখানে মানে আসলে তো 100% শিখতে পারবে। জি, আমাদের এখানে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা কিন্তু ডে বাই ডে নিজেদেরকে আপডেট করার চেষ্টা করছি। যেটা বললাম যে আমরা রানিং মোবাইলগুলো দিয়ে এখন থেকে তাদেরকে শেখানোর চেষ্টা করব যে কিভাবে একটা ভোল্টেজ কখন আসতেছে, কোনটা অ্যাক্টিভ ভোল্টেজ কি, কিভাবে আসে, কিভাবে চেক করতে হয়। যেটা থিওরিতে অনেক কিছুই বোঝা, মানে আমরা যতক্ষণ না প্র্যাকটিক্যাল করি, থিওরিতে আমি ড্রোন বানাই ফেলছি, কিন্তু বাস্তবে দিলে বোঝা যাবে আসলে সে কতটুকু বুঝতে পারছে। এই বাস্তব দিককে আমরা সামনে রেখে মূলত আমরা স্টুডেন্টদেরকে এখন থেকে মোবাইল ডিরেক্ট লাইভ মোবাইল প্রোভাইড করবো। এবং এটা যদি তার হাতে ডেড হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু তাকে এটার কোনো লাইবিলিটি নিতে হবে না। এটা এই ড্যামেজ টোটাল আমাদের। আচ্ছা, এই জিনিসটা কিন্তু অনেক জায়গায় হয় না, আপনার এখানে হচ্ছে, অনেক ভালো ব্যাপার। আর এখান থেকে তো মানে শুধু ঢাকা না, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো আপনার জি, আমাদের যদি এই স্টুডেন্টের কথা বলি, হচ্ছে অলরেডি টেকনিশিয়ান। আচ্ছা, হচ্ছে তুমি কোত্থেকে আসছো, নামটা একটু বলে। ভাই আপনি কোথেকে আসছেন? জি ভাই, আমি পাবনা থেকে আসছি। আমার নাম মোহাম্মদ নাইম হাসান। আচ্ছা, এইটার আপনি খোঁজ কিভাবে পেয়েছেন? যে একটা স্যারের ভিডিও আছে ইউটিউবে, হ্যাঁ। ওইখানে চ্যানেল আসে, চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও দেখতাম। তারপরে মনে হলো যে আমার অনেক কাজ শেখা বাকি আছে, আচ্ছা। যে আইসি বিষয়ে কাজ, ওইগুলা স্যারের থেকে শেখার জন্য এখানে আসছি। আচ্ছা, এখানে আপনার কয়দিন হয়েছে? জি, আসছি মোটামুটি 20 দিন এরকম। আচ্ছা, 20 দিন। মানে আপনি কি অ্যাডভান্স লেভেলে আছেন? জি, অ্যাডভান্স লেভেলে। আচ্ছা, এখানে কেমন লাগতেছে, মানে আপনার কেমন শেখাচ্ছে স্যার আপনাদের? জি, স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো বোঝায়, আমরা বুঝতেছি। আচ্ছা, তা আপনার মতো যারা আছে, যারা শিখতে চায়, আপনি তো এখানে রিকমেন্ড করবেন নাকি? জি, অবশ্যই। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আরেকজন টেকনিশিয়ানের কাছে আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আপনি এখানে কদিন যাবত আছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ওয়ালিদ হোসেন। আমি এখানে আসছি প্রায় 20 দিন মতো হলো। আচ্ছা, অ্যাডভান্স লেভেলে আছেন আপনি? আচ্ছা, কোত্থেকে আসছেন আপনি? আমি পাবনা থেকে আসছি। পাবনা থেকে। এখানে থাকতেছেন, এখানে জি। খাচ্ছেন? আচ্ছা, এইখানে কেমন লাগতেছে আপনার কাছে? আপনার শিক্ষা কেমন হয়েছে? হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শিখছি। আচ্ছা, চেষ্টা এরপর করবো কি আরো ভালো পাবনায় শেখার। গিয়ে আপনি কোনো শপ দিতে যাচ্ছেন? জি, আচ্ছা, অলরেডি টেকনিশিয়ান তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ভাই সরাসরি লোকেশনটা আবার একটু বলে দিবেন, বলে আজকের ভিডিওটা শেষ করতে যাচ্ছি। তো লোকেশনটা হচ্ছে এটা ঢাকার কামরাঙ্গীরচর। এটা হচ্ছে ঢুকতে রনি মার্কেট চৌরাস্তায়, এখানে আমাদের মোবাইল মার্কেট। এখানে মোটামুটি 50-60টা মোবাইলের দোকান আছে। তো এইখানে আমরা যদি গাবতলী থেকে আসতে চান, গাবতলী থেকে আমাদের এখানে আসতে পারবেন। লেগুনা থেকে 40-50 টাকা ভাড়া নেবে। আপনি যদি গুলিস্তান থেকে আসতে চান, তাও এখানে 20 টাকা লাগবে মাত্র ভাড়া। আপনি সদরঘাট থেকে চাইলেও এখানে আসতে পারবেন। আমাদের এটা মোটামুটি একেবারে মিডলে পড়ছে, নিউ মার্কেটের একেবারে কাছে। আচ্ছা, কামরাঙ্গীরচর রনি মার্কেট সবাই জি। চিনে, বললেই দেখাই দিবে। জি। ওকে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যারা আসতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে কিন্তু চলে আসতে হবে। প্রথম শর্ট চেক করার পরে যদি শর্ট ফাইন্ড আউট না হয়, তার মানে কি হতে পারে, পাওয়ার এসি খারাপ হতে পারে, রিভলভ করে দেখতে পারি, না হলে চেঞ্জ করতে হবে। যদি শর্ট না পাই, আগে চেক তাহলে কি হওয়া উচিত, শর্ট যদি থাকে আমি পাওয়ার এসি চেঞ্জ করি, হবে
তাহলে হবে না। তো এটা আমরা চেক করেছিলাম কালকে, আমরা দেখছিলাম যে এটার মধ্যে ভোল্টেজগুলা হচ্ছে, মনে আছে ভোল্টেজগুলা হচ্ছে, আমরা পাওয়ার শর্ট করে দিছিলাম। তো পাওয়ার শর্ট করে আমরা এখানে আমরা আবার আরেকটু চেক করব, এবং চেকের পরে কি হওয়া উচিত আমাদের, কি হতে পারে সমস্যা, আমরা এটা একটু এখন মাল্টিমিটার দিয়ে দেখবো ভোল্টেজগুলা কি ধরনের আছে। আমাদের প্রক ভোল্টেজগুলো এরকম হয়, কোর ভোল্টেজগুলো এরকম হয় 0.8 এর হয়, মডেম ভোল্টেজও আমাদের এরকম থাকে 0.67, ওকে 0.8, ওকে 0.9। একটা ভোল্টেজ থাকবে যেটা হচ্ছে আমাদের হায়ার এলডিওর জন্য, 2 ভোল্টেজ 1.8 ভোল্টেজ পাওয়া গেছে, 1.8 ভোল্টেজের মতো পাওয়া গেছে। এইখানে আমাদের 1.2 ভোল্টেজ, আরেকটা 1.3 ভোল্টেজ পাওয়া গেছে। তার মানে সব ভোল্টেজ কি ওকে। এখন যেটা বাকি ছিল আমরা বলছিলাম যে 100% ওকের জন্য, যদিও এটা আমাদের গেস করতে পারি যে পাওয়ার এসি কাজ করতেছে, তারপরেও স্যাটিসফ্যাকশনের জন্য আসলে কি ঠিক আছে কিনা আমরা সর্বশেষ ট্রিগারটা চেক করতে পারি। তাহলে সর্বশেষ ট্রিগার কি হবে, এটা কি কোয়ালকম নামটিকে? আর ট্রেনিং Qualcomm- সেন্টার তো অনেক আছে, আপনারা এখানে কেন আসবে, স্পেশালিটি কি এটা আছে? একটা গুড কোশ্চেন করছেন যে ট্রেনিং সেন্টার অ্যাজ এ বিগিনার হিসাবে আসলে এটা বোঝা মুশকিল যে কোন ট্রেনিং সেন্টারে আপনি, এমন অনেক ট্রেনিং সেন্টার আছে যেখানে আসলে আপনি যাবেন আসবেন, আপনি শুধু একটা সার্টিফিকেট নিয়ে আসতে পারবেন, বাস্তবে বসে কাজ করার মতন অভিজ্ঞতা হবে না। Right. কেন হবে না? কারণ অনেক ট্রেনিং সেন্টার আছে যেখানে 2 ঘন্টা 3 ঘন্টা প্রতিদিন ক্লাস, সকাল 10টা থেকে রাত্রে 9টা পর্যন্ত একটা ব্যাচে চলে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত? 9টা পর্যন্ত, এর জন্য একটা batch? একটা ব্যাচে চলে, যার কারণে আমাদের এখানে কিন্তু 50 দিন, অন্য জায়গায় 2 মাস 3 মাসের সে বেশি। 50 দিনের কোর্স, এর জন্য এখান থেকে সে শিখে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, কারণ সারাদিন ক্লাস। Sure. আমাদের এখানে সকাল 10টা থেকে শুরু, 1টা পর্যন্ত ক্লাস হয়, হুম। আবার লাঞ্চ আওয়ারের পরে আবার 3টা 3:30 থেকে শুরু হয়, একেবারে এসা পর্যন্ত রাত্রে 8টা 9টা পর্যন্ত আমাদের এখানে ক্লাস হয়। আচ্ছা। যার কারণে আমাদের এখানে কিন্তু শিখে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, অনেক বেশি। এবং সারাদিন আমরা সার্বক্ষণিক কিন্তু আমরা সামনে থাকি। হুম। বেসিক যে থাকে সে সার্বক্ষণিক সামনে থাকে, আমি এখানে সার্বক্ষণিক থাকি, যখন সফটওয়্যার ক্লাস হয় সফটওয়্যার ক্লাসের টিচার সার্বক্ষণিক থাকে, মানে আপনি এখানে শিখে যাবেন। এটা একটা যে আপনি এখানে অনেক জায়গায় দেখবেন যে 3 মাস শিখাচ্ছে ভাই, আপনি 50 দিনে কিভাবে, এরকম কোশ্চেন আসে। হুম। তো 3 মাস যদি 3 ঘন্টা করে শিখে, তাহলে তো 6 মাস আমাদের সমান হবে না। রাইট। আর আপনি একটা জায়গায় সময় দিবেন, কতদিন সময় দিবেন? আপনার নিজের ব্যতিব্যস্ততা আছে, অনেকে ব্যবসা ছেড়ে আসে, তো সে 2 মাস 3 মাস থাকা আর 50 দিন থাকা এক বিষয় না। আচ্ছা। তো আমরা এটাকে কম সময়টাকে বেশি করে আপনারা একেবারে করে দিচ্ছি এইভাবে যে 50 দিনে শিখবে, কিন্তু টাইমটা অনেক বড় করে দিচ্ছি। সারাদিন ক্লাস হয় এটার উপরেই, সে 25 দিনের যে বেসিক টু অ্যাডভান্স আসে তারও সারাদিন ক্লাস হয়, যে আমাদের এখানে অ্যাডভান্স কোর্সের টেকনিশিয়ানরা যারা আসে তাদের জন্য সারাদিন ক্লাস হয়। যার কারণে আমাদের এখানে শিখে স্টুডেন্টরা তাড়াতাড়ি শিখতে পারে, এবং তাদের রিবোলিং স্কিল আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে যায়, আলহামদুলিল্লাহ। এটা এখানে আমাদের আশেপাশে অনেক টেকনিশিয়ান আছে যারা আমার ছাত্র, এদের আলহামদুলিল্লাহ রিবোলিং স্কিলে এদেরকে পেস্টের আইসি সম্পর্কে এদের কোনো সমস্যা হয় না, কারণ সারাদিন শিখে হয়। এবং দ্বিতীয় আরেকটা যেটা, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ অনেক জায়গায় বলে যে ট্রেনিং সেন্টারে গেছি শিখতে পারি নাই, এটার বড় একটা কারণ হচ্ছে আপনি কার কাছে শিখতেছেন এটা জানেন না। রাইট। এমন মানুষের কাছ থেকে শিখছেন যে মোবাইল খোলা লাগানো ছাড়া আর টাচ ডিসপ্লে চেঞ্জ করা ছাড়া তেমন কাজ জানে না। তো সে শুধু আপনি এজ এ বিগিনার তো সে বুঝতে পারবে না যে আসলে কে, শুধু ট্রেনিং সেন্টার আছে মাইক্রোস্কোপ আছে এইটুক দেখলে না। তো আপনার যেটা দেখা উচিত সেটাও আমি বলবো, সেটা হচ্ছে যে আপনি দেখেন যে কার কাছে টেকনিশিয়ানরা আসতেছে, কারণ আপনি বুঝতে পারতেছেন না যে কে ভালো কাজ জানে কে জানে না, কিন্তু টেকনিশিয়ান কিন্তু বুঝতে পারে। তো টেকনিশিয়ান কারো কাছে যদি আসে কাজ শিখতে, তার মানে সে অবশ্যই যাচাই বাছাই করেই আসছে। তো আপনাদের অবশ্যই বোঝা উচিত যে এমন ট্রেনিং সেন্টারে গিয়ে শেখা যেখানে টেকনিশিয়ানরাও আসে কাজ শিখতে। তো এটা আমার আপনাদের কাছে থাকবে যারা ভিউয়ার আছে, যে এইটুক যাচাই বাছাই অবশ্যই আমার কাছে আসতে হবে এরকম না, অবশ্যই এইটুক বিষয় আপনারা যাচাই বাছাই করে তারপরে আসা। এছাড়াও তো আপনাদের নিজস্ব একটা চ্যানেল আছে? জি আলহামদুলিল্লাহ, আমাদের ফেসবুকের পেজও আছে আর হচ্ছে চ্যানেল আছে। ফোনফিক্সার জিএসএম টিম লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে আপনি আমাদের চ্যানেল পেয়ে যাবেন। এখানে আপনি আমাদের কিভাবে শিখাই, ছাত্রদেরকে কিভাবে শেখাচ্ছি, কিরকম আমি কেমন শেখাতে পারছি, এগুলো ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে যাচাই বাছাই করে আসতে পারেন, বা ভিডিওগুলো দেখে আশা করি হেল্প হবে। টেকনিশিয়ানরা আলহামদুলিল্লাহ যারা টেকনিশিয়ানরা আসে তারা আমার ভিডিওগুলো দেখে আসে, মূলত চ্যানেল থ্রুই আসে। তো চ্যানেলটা আমরা এখানে তো আরো বিস্তারিত অনেক ভিডিও আছে, এখানে আমাদের প্রায় 30-40-50টা ভিডিও আছে, যেহেতু আমার চ্যানেলটা অনেক আগে খোলা হয়নি, চ্যানেলটা নতুনই খোলা। তো এটা আপনারা দেখে যাচাই বাছাই করতে পারবেন আমাদের এখানে কিভাবে শেখানো হয়। চ্যানেলটার লিংক আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে, আপনারা আর যদি কেউ ভিডিও দেখে আসে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করে দিন। ইনশাআল্লাহ ভিডিও যদি দেখে আসে তাহলে ইনশাআল্লাহ আমরা কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো আপনাদের।